রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে মাহবুবর ঘরে গিয়া উঠিলা আর হইলা তোমার ঘরে খাইবার গুন্ডা থাকলে দেও ই ঘরের মানুষরে তোমার বাসায় খবর দিয়া গেছ যে আখেরি তোমার নবী পয়দা হইবা মক্কা শরীফ হিজরত করিয়া যাইবা মদিনা শরীফ তাইতে তোমার তার ঘর হইয়া মেহমান হইয়া উঠিবা তারা একজনে আটজনে খুইয়া খুইয়া মরছ ইরা সময় বেটিরা জিগাইলা তোমার ঘর খাইবার কোনটা আছে না বেটিয়া কইলা আমার ঘর জিবরা ভিজাইবার আন্দাজা কোনটা থাকলে আমি দিলাম আমার কাছে কোনটা পাই ও কম বয়সী এক মহরির বাচ্চা একেবারে হাড্ডি আর চামড়া সরিয়া খাওয়ার যাইতেও পারছে না ওগু দেখাইয়া ফরমাইলা ও বাচ্চা তো দুধ বার করলে তুমি অনুমতি দিবা কইলা বেটিয়া কইলা এই বাচ্চা তো দুধ বার হইব কিনা এখন তো তনু নাই এবার শরীরের মাঝে তার হাড্ডি ছাড়া কোনটা নাই বলে ইজাজত দেওয়া আমি দুইয়া দেখি ও ভাষণ আনি দিলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বাচ্চারে উঠাইয়া রাখলা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তনর জায়গা হাত মোবারক লাগাইলা তোর নিগলি গেল গিয়া দুধ দোয়া আরম্ভ করলাতে এমন ভাবে দুধ বারণি আরম্ভ হইল যে অঞ্চলে খাইয়া শেষ করবো বেড়ি চাঞ্জু ভাইয়া জিগাইলা বাবা আপনার আসবে রাসূলুল্লাহ ফরমাইলা গো মা আমি আখেরি জমানার নবী আমি মক্কা শরীফ পয়দা হয়েছিলাম আমার কওমে আমার চালাই দিয়েছে আমি এখন এসরিফ এই সময় মদিনা শরীফের নাম আছে এসরিফ আমি এসরিফ যাই ও বেটিয়া কইলা ও গুনা মাত্র কলমা পড়িলা পড়িয়া কইলা বাবা আমার বংশে আমরা খবর দিয়া গেছে যে আখেরি জমানার নবী মক্কা শরীফ পয়দা হইবা আর হিজরত করিয়া এসরিফ যাইবা যাওয়ার হতে আমরা কোনো মেহমান হইয়া উঠিবা কলমা বেটিয়া পড়িস হই না মক্কা শরীফ গাইবিয়া আওয়াজ